এখন আসেন আয়াত, এখান থেকে ওইখান পর্যন্ত যতগুলো আয়াত আল্লাহ নাযিল করেছেন, সবগুলো আয়াতের মধ্যে শ্রেষ্ঠ আয়াত হলো 255 নম্বর আয়াত সূরাতুল বাকারা, 255 নম্বর আয়াত। এটাকে আলাদা একটা নাম দিয়েছে আয়াতুল কুরসি। কি বলেন? শুনবেন আপনারা? তাফসীরটা শুনবেন? তাফসীরুল কোরআন মাহফিল দিয়েছেন। তাফসীর কি রকম লাগে, আল্লাহর কোরআনের ভিতরে কি আছে, খালি কালা অক্ষরগুলা কিনা, আল্লাহর কোরআনের মধ্যে কি মুজিজা আছে, এটার ভিতরে কি মহত্ব আছে, এটার ভিতরে কি লুকিয়ে আছে, একটু বোঝা দরকার আছে না? আছে কি না? তাহলে ধৈর্য ধরে শুনুন। এই আয়াতটার মধ্যে 4টা বিষয় আলোচনা হবে। কয়টা বিষয়? মূলনীতি আগে শুনেন। মূলনীতি, আমরা পড়াই যখন, তখন একটা সূরা যখন পড়াই, ধরেন সূরা ফাতিহা, তখন সর্বপ্রথম তাফসীর যদি করতে হয় তাহলে বলতে হয় লিমা সুমিয়াত হাযিহি সূরাতুল ফাতিহা। এই সূরাটাকে সূরা ফাতিহা বলে কেন নামকরণ করা হয়েছে? প্রথমে তো নাম, ঠিক আছে না? এই সূরাটার নাম দিয়েছে কে? প্রথমে প্রশ্ন এটা না? তো এটা তো কোনো, এটা সূরাও না, তো এটা একটা আয়াতকে আলাদা একটা নাম দিয়েছে, এটার একটা মহত্ব আছে কিনা, আলাদা একটা ফজিলত আছে কিনা? অবশ্যই আছে। তো এটার ফজিলত আমরা জানি। তো আল্লাহ এই আয়াতটার মধ্যে নিজের পরিচয়টা খুব সুন্দরভাবে উঠিয়ে দিয়েছেন। এটা আলোচনা হবে। 2 নাম্বার, আল্লাহ কোরআনের মধ্যে বলেন আমি রবের অনেকগুলো নাম আছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। রব্বুল আলামিনের অনেকগুলো নাম রয়েছে, তন্মধ্য থেকে 5টি সিফাতি নাম আল্লাহ এখানে উল্লেখ করেছেন। নামের আলোচনাও এখানে হবে। 3 নাম্বার হলো, 4 নাম্বার, দুনিয়ার মধ্যে যত ফিতনা, যত ফাসাদ, যত কাটাকাটি, যত মারামারি, সবকিছু হয় একমাত্র একটা কারণে, সেটা হলো ক্ষমতা। ঠিক আছে না? কে ক্ষমতার চেয়ারটাতে বসবে, কে রাষ্ট্রপতি হবে, কে প্রধানমন্ত্রী হবে, এটার জন্য মারামারি না? কে বলেন? মাঝখান দিয়ে জনগণ মরে। ঠিক আছে না? মাঝখানে কে মরে? নেতারা মরে নাকি? কয়টা নেতা লাশ হয়েছে রাজপথে? সব জনগণ মরতেছে। এই ক্ষমতা চূড়ান্ত ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন এই সূরার ফজিলত। এই সূরার ফজিলত হলো সুনান নাসাই শরীফের হাদিস, মান ক্বারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতি মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যদি কোন ব্যক্তি এই আয়াতুল কুরসিকে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়ে, ওই ব্যক্তি সরাসরি জান্নাতে চলে যাবে। তবে একটা বাধা আছে। কি বাধা? ইল্লাল মাউত। ও মরতে দেরি, জান্নাতে যেতে দেরি নাই। সবাই জান্নাতে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আয়াতুল কুরসি কে কে পারি না দেখি তো? না পারার মধ্যে কি নাই? লজ্জা আছে? কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ দিবে। কয়দিন কি বলতে পারবেন? এজন্য যারা সূরা আয়াতুল কুরসি পারি না, আমরা ইমাম সাহেবের কাছ থেকে শিখে নেব তো ইনশাআল্লাহ।
আর এক হাদিসের মধ্যে আছে, লম্বা সূরা নয়, যে ব্যক্তি ফজরের পরে এই আয়াতুল কুরসি একবার পাঠ করবে, মাগরিব পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি একজন ফেরেশতা, হাফেজ, সংরক্ষণকারী একজন ফেরেশতা আল্লাহ তার জন্য নিযুক্ত করে দেন, যাতে করে তার কোনো ক্ষতি না হয়। আবার যদি মাগরিবের নামাজের পরে কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে, ফজর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন হাফেজ, সংরক্ষণকারী ফেরেশতা তার জন্য নিযুক্ত করে দেন। সুবহানাল্লাহ। এর চার মাসাইল আছে। সর্বক্ষণ আপনার একটা বডিগার্ড থাকবে, বডিগার্ড, ফেরেশতা বডিগার্ড। ফেরেশতা চেয়ে শক্তিশালী আর কেউ আছে নাকি? কি বলেন? আরে ফেরেশতা তো এরকম, খালি যদি বলে পাহাড়টাকে উল্টাই দিতে সেকেন্ডের ভিতরে পারো। এরকম একজন ফেরেশতা আপনার হাফেজ থাকবে, সংরক্ষণকারী থাকবে। এরকম একজন বডিগার্ড আমাদের দরকার আছে কিনা? নাই? সবার দরকার আছে। তাহলে ইমাম সাহেবের কাছে আমরা কালকে থেকে সবাইকে নিব তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করো। আমিন।